যে জাতীয় ঐকমত্য কমিশন একটা গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে, এবং যতগুলি প্রথম দিকে যে 6টা কমিশন হয়েছিল সেই 6টা কমিশনে যারা চেয়ারম্যান ছিলেন তাদেরকে সদস্য করে একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয়েছে। তো এই যে গঠন হতে পারাটা, এখন এরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবেন, বসে তাদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবেন, এবং তারপর হয়তো তারা একটা সংস্কারের বিষয়ে একটা জাতীয় ঐক্যমত্য তৈরির চেষ্টা করবেন। তো এই প্রক্রিয়াটা নিয়ে আপনি আসলে কতটুকু আশাবাদী? এটা কিভাবে সফল হতে পারে বলে আপনি মনে করেন? প্রথমত, এটা একটা অবশ্যই ভালো উদ্যোগ, কারণ সরকার অনেকগুলো অর্থ ব্যয় করে, অনেক টাকা ব্যয় করে এই সংস্কার কমিশন গুলো করেছেন, এবং তাদের রিপোর্ট যদি আসে তার তো একটা মূল্যায়ন দরকার। কিন্তু মূল যে বিষয়টা হচ্ছে, যারা কমিশন গঠন করেছেন তাদের সাথে রাজনৈতিক দলগুলোর এখন আলাপ হবে, এটাই তো মূল লক্ষ্য। জি। আমার মনে হয় কমিশনের লোক যারা আছেন, রাজনৈতিক দলের লোকেরা আছেন, মাঝখানে আরেকটা পার্টিকে আনা উচিত ছিল, যেখানে একটু মূল্যায়নের বিষয় আছে। আপনি আপনি আমার একটা রিপোর্ট দিলেন, আমি আপনাকে বললাম যে এটা মানো বা মানবা না। মাঝখানে আরো কিছু লোক এখানে ইনভলভ করলে ভালো হতো, যে আসলে ওনারা যে রিপোর্ট গুলো দিয়েছেন সেটা কতটা গ্রহণযোগ্য এবং কতটা বাস্তবসম্মত সেটা, এবং রাজনৈতিক দলগুলো যদি এখানে এটা তো অবশ্যই রাজনৈতিক দলগুলো সততার উপর নির্ভর করছে। এই মূল বিষয়, এই সংস্কার কমিশন বাস্তবায়ন হবে কি হবে না, সংস্কারগুলো বাস্তবায়িত হবে কিনা, এবং কমিশনের সাফল্য। তো মাঝখানে যদি আরেকটা পার্টি থাকে, তাহলে এখানে বিচারের একটা ইয়ে থাকে, যে কোন জায়গায় বাধা আছে। এখানে তো দুই পার্টি, আমি আপনি, মাঝখানে আরেকটা পার্টি যদি থাকে যে কেন নয়, তাহলে তখন একটা ভালো হতো আর কি, আমি মনে করি। এখানে অনেকে বলছে যে আবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি রাখা, আমার মনে হয় যে প্রতিনিধি রাখা সেটা আবার একটা কেওয়াস তৈরি হবে, এতগুলো প্রতিনিধিকে মানানো এটা কঠিন। তো যে রাজনৈতিক দলগুলো তাদের যেই প্রস্তাবগুলো যেটা আছে সেটা নিয়ে তাদের যে মতামত সেটা দিল, তারপর কম্পাইল করে একসঙ্গে আবার বসা করলো। আমার মনে হয় কোন পদ্ধতিতে তারা করবে জানি না, এভাবে করলে ভালো হতো আর কি। আপনার কি মনে হয় যে এই যে ঐক্যমত সবার সঙ্গে বসে, আমি যতটুকু শুনেছি যে হুম। কমিশনের যে রিপোর্টগুলো আছে রিপোর্টগুলো তারা পলিটিক্যাল পার্টিগুলোকে দিয়েছে, এবং পলিটিক্যাল পার্টিগুলো ওগুলো পড়ে নিজেদের মতামত সহ তারা আবার ব্যাক করবে, তারপর তারা একসঙ্গে বসবে, এবং হুম। যে যে পয়েন্টে সবাই একমত হবে কেবল সেইগুলো রাখা হবে, যেগুলো সবাই একমত না হবে কেউ আপত্তি করবে, ওটাকে যদি চেঞ্জ করে রাখা সম্ভব হয় রাখবে না, রাখবে না, এরকম একটা প্ল্যান করা হয়েছে বলে আমি শুনেছি। তা হুম। আমার বক্তব্য হলো, যদি এটাও হয় তাহলে আপনার কি মনে হয় এই ঐক্যমত তৈরি হতে কতদিন লাগতে পারে সময়? মানে এই যদি এই ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হয় তাহলে কি এটা কতদিনে এটা মনে তো করেন আমি আপনার আশা আমি করেন? আমি মনে করি না এটা আমি মনে করি না এটা 3 মাসের বেশি লাগার কথা। কিন্তু যে কমিশন গঠন করেছে তার সময় দিয়েছে 6 মাস। আমি মনে করি যেগুলো কালক্ষেপণ করা, আপনি কমিশন করতে এতদিন লাগালেন, আবার কমিশনের রিপোর্টটা নিয়ে বসে একটা সিদ্ধান্তে আসতে আবার 6 মাস। তার মানে ওই 6 মাস পরে বলবে যে আবার 6 মাস আমাদের সময়, আমাদের আরো আলোচনার দরকার আছে। আমি মনে হচ্ছে সরকার এই সময়ক্ষেপণের যে আহ বুদ্ধি নিয়েছে, বা বুদ্ধি বলবো না, যে সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো ভালো হচ্ছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে, সরকারের জনপ্রিয়তা যেভাবে কমছে, তাতে আমি মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ন্যূনতম সংস্কারগুলো করে সরকারি বিদায় নেওয়া উচিত। এত দীর্ঘ টাইম যদি দিতে থাকে, একটা মানে আম ছালা দুইটাই চলে যায় কিনা এই ধরনের সন্দেহ অনেকে করেন। মানে কার আম ছালা যাবে, মানে কার জন্য ভালো হচ্ছে না? মানে এটা জনগণের জন্য, জনগণের জন্য ভালো হচ্ছে না, নাকি মানে দেশের সরকারও জন্য, তখন, নাকি এই এই সরকারের সরকারও জন্য? ব্যর্থ হবে তখন। সরকার যদি এটা বাস্তবায়ন না করতে পারে যতটা সময়ে, তখন এক ধরনের কেওয়াস তৈরি হবে, এবং এই কেওয়াজের মধ্যে ওনারা যদি চলে যেতে চান, তাহলে এটা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে একটা কিছু করে দিয়ে যাবেন। আর যদি ওনারা ওনারা যদি ব্যর্থ হন, তাহলে দ্বিতীয় শক্তি আসবে, দ্বিতীয় যারা আসে তারা করবে, তখন আবার টাইম নিবে, ওরাও বলবে যে আরো আমাদেরকে টাইম দাও, আমরা দেখি। এই এইটাই চলতে থাকবে। কিন্তু আমার মনে হয় যে এই কাঠামোর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার গুলো বাস্তবায়ন করে, গ্রহণযোগ্য সংস্কার গুলো বাস্তবায়ন করে নির্বাচন দিয়ে এই সরকারে চলে যাওয়া উচিত। আচ্ছা, তো যদি আপনি নির্বাচনের কথা বলেন, বিএনপি একটা কথা বলেছিল যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে তারা প্রধান উপদেষ্টার কথা থেকে বুঝতে পেরেছেন।
সেই ধরনের হুম, একটা ধারণা ওনারা দিয়েছেন সাংবাদিকদেরকে। হুম, হুম। আপনার কি মনে হয় ডিসেম্বরের মধ্যে কি আপনার বিবেচনায় নির্বাচন হওয়া সম্ভব? 100 বার সম্ভব। এটা নির্ভর করছে আগে এই সরকারগুলো দেখেন না, কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো 3 মাসের মধ্যে যদি নির্বাচন দিতে পারে, এখানে 2 বছর লাগার কি হলো? এই ডিসেম্বর মানে হতো 1.5 বছর। 1.5 বছরও রাইট। যদি পারবেন না, তাহলে আর কখন পারবেন? আর এটা সদিচ্ছার উপর নির্ভর। আমি মনে করি যে ডিসেম্বরের আগেও করা যায়, ওনারা যদি চান। ওনারা আসলে কি চান সেটা হচ্ছে বিষয়। আমি সরি টু সে, আমি যদি এখন একটু সমালোচনা করি হয়তো অনেকে অন্যভাবে নেবে। ডক্টর ইউনূসের কি দরকার দেশের বিদেশের এতগুলো সেমিনারে অংশগ্রহণ করে এতগুলো লোক নিয়ে যাওয়া? ওনার কাজ কি এখন সেমিনার করে বেড়ানোর টাইম হয়েছে নাকি? বিভিন্ন সংগঠন যারা দাওয়াত দিবে উনি চলে যাবেন? ওনার তো উচিত না এগুলাতে যাওয়া। ওনার রাষ্ট্রের মধ্যে কি সমস্যা তৈরি হয়েছে? রাষ্ট্র, আমরা একটা যুদ্ধের মধ্যে আছি, আমরা একটা গৃহযুদ্ধ পরিস্থিতি, আবার সংস্কার নিয়ে আমাদের যে কর্মসূচি, সেগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব, আমাদের অর্থনৈতিক সংগ্রাম, আমাদের আইন শৃঙ্খলা সংগ্রাম, এই সময় গিয়ে আমি ইন্টারন্যাশনাল মানে কতগুলা মানে এটা কি বলে টকশো দোকানে গিয়ে কথা বলার কোনো মানে নেই। ডক্টর ইউনূস আমাদের নেতা হয়েছেন, ডক্টর ইউনূস বাংলাদেশের প্রাইড, এটা তো সবাই জানে। ওনার ওইখানে গিয়ে আবার নতুন করে কি করার আছে? ওনার সাথে কে মিটিং করলো না করলো এগুলোতে কি আসে যায় আমাদের এখন? ওনার তো ইন্টারন্যাশনাল মানে ওনার এমন অবস্থায় আছেন যে ওনার যাওয়ার খুব জরুরি না ওগুলাতে যাওয়ার। তো উনি যদি এগুলা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে 6 মাস কেন, আরো 2 বছর 3 বছর হবে না? আমি মনে করি যে ওনার এই সমস্ত মানে কম গুরুত্বপূর্ণ, যে উনি জাতিসংঘে গিয়েছেন ঠিক আছে, সেটাও একটা টকিং ক্লাব, সেটাও তো একটা প্রাথমিক অবস্থায় উনি গেছেন, সেখানে বিভিন্ন অর্গানাইজেশন আছেন। কিন্তু এই দুবাই যাওয়া, তারপর আরো কতগুলো যাওয়া, মানে আমি নাম বলতে চাই না, যেগুলো একটু অগুরুত্বপূর্ণ, সেখানে কয়জন রাষ্ট্রপ্রধান যান? হ্যাঁ, যে খালি জি। দাওয়াত দিলে চলে যাবেন কেন? উনি উনি তো নিজেকে সস্তা করা উচিত না? আরেকটা বিষয় হলো যে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে যে যদি সরকার চায় তাহলে জাতীয় নির্বাচনের আগেই তারা স্থানীয় সরকার নির্বাচনটা করতে পারবে। এখন হুম। স্থানীয় সরকার নির্বাচনটা কি একটা এরকম নির্দলীয় সরকারের অধীনে করাটা কি আপনি বেটার মনে করেন? মানে আগে করতে আপনি চাইবেন নাকি বলবেন যে স্থানীয় নির্বাচন? সরকার, শোনেন, স্থানীয় সরকারের নানা পদ টায়ার আছে, তাই না? একটা ইউনিয়ন পরিষদ, উপজেলা আছে, তারপরে সিটি কর্পোরেশন গুলো আছে। আমি মনে করি যে এই মুহূর্তে আজকে আমি দেখলাম জামাতে ইসলামও চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন, তো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। আর বিএনপি এখন চায় না, তারা মনে করে যে সরকার আসলে করবে। ওভারঅল যদি করতে পারে ভালো, কিন্তু এই বড় টাস্ক সরকারের না নেওয়াই উচিত। তাদের যেটা করা উচিত, 5-6টা আমাদের যে সিটি কর্পোরেশন আছে সেগুলাই নির্বাচন করা। এই সিটিগুলো যদি ওনারা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ এখানে এক ধরনের প্রশাসন তৈরি হয়, নির্বাচিত প্রশাসন তৈরি হয়, তাহলে দেশের কিন্তু শান্তি শৃঙ্খলার অর্ধেকই আমি মনে করি যে নিয়ন্ত্রণ হয়ে যায়। কারণ যে আনরুলি ব্যবস্থা চলছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। দ্বিতীয়ত, এই সরকারের পক্ষে সেটা কিন্তু একটা ট্রায়ালও হয়। আপনি রাইট, রাইট। আপনি কি করতে যাচ্ছেন, আপনার সক্ষমতা কতটুকু। এবং ইলেকশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা। আপনি আইন শৃঙ্খলা কতটা রক্ষা করতে পারছেন, আপনি কতটা দক্ষতার সঙ্গে এটা সামাল দিতে পারছেন, আপনি কতটা নিরপেক্ষভাবে নির্বাচন করতে যাচ্ছেন। কারণ আপনার কিংস পার্টি, আপনার বিএনপি, আপনার জামাত, আপনি আসলে কি সেটা তো মানুষ বিভ্রান্ত। আপনি কাকে সাপোর্ট দিচ্ছেন? তো এই সাপোর্টের জায়গায় আমি মনে করি যে সরকারের উচিত 6টা, আমার মনে হয় 6টা এই সিটি কর্পোরেশন আছে, 6টা কি 5টা, তো সেই সেই কয়টা ইলেকশন করে দেওয়া উচিত। এবং এটা যত তাড়াতাড়ি পারে করা উচিত, এটা সরকারের জন্য ভালো, মানুষও বুঝতে পারবে এদের ব্যাকবোন আছে কিনা। আপনি যে আইন শৃঙ্খলার কথা বললেন যে সরকারের হাতে আসলে সে আইন শৃঙ্খলাটা কন্ট্রোল করতে পারছে কিনা, এই জিনিসটা হয়তো এরকম একটা স্থানীয় সরকার নির্বাচন হলে মানে সিটি কর্পোরেশন গুলো নির্বাচন হলে কিছুটা টের পাওয়া যাবে। কারণ হুম, আপনি জাতীয় নির্বাচনে তো এটা বড় আকারে সারা দেশ জুড়ে সেই আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। তো হুম, এখন এই লক্ষ্যে সরকার যে দেখলাম যে সম্প্রতি আপনার ডেভিল হান্ট একটা তারা একটা হুম। উদ্যোগ নিয়েছে। তা আপনি এই ডেভিল হান্টের মানে এই যে উদ্দেশ্য এবং এর যে সাফল্য, এটা নিয়ে আপনি কতটুকু মানে আশাবাদী? না, ডেভিল থাকলে তো হার্ন করবে, সমস্যা নাই, কিন্তু 6 মাস পরে ডেভিল হার্ন করতে যাওয়া মানুষ সন্দেহ করছে। বিশেষ করে যখন গাজীপুরে পাল্টা আক্রমণ হলো, যখন আহ সমন্বয়কদের পিটানো হলো, তখন যদি ডেভিল হান্টের কথা মনে আসে, তাহলে ডেভিল কারা এখানে তো ক্লিয়ার হয়ে যায়। ডেভিল তাহলে যারা যারা প্রতিরোধ করবে তারাই ডেভিল।
তো আমি মনে করি যে ডেভিল যদি সারা দেশে থেকে থাকে তাহলে অবশ্যই হার্ন করবে, কিন্তু মানুষ এই ডেভিলদের থেকে এখন বেশি ভয় পাচ্ছে ছিনতাইকারীদেরকে, ছেঁচড়া চোরদেরকে। হুম, তাদের জন্য রাস্তায় বেরোতে পারছে না, তাদের তাদের গাড়ি আক্রমণ করছে, তাদের রিক্সা আক্রমণ করছে। এগুলো তো ডেভিল কিনা জানি না, আর এগুলো তো সামাল দিতে পারছে না। সো ডেভিল হান্ট যদি নিরপেক্ষভাবে হয়ে থাকে, যদি সত্যিকার অর্থে যারা এখানে আপনার আহ আইন শৃঙ্খলার রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে থাকে, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে যদি আহ এখানে সরকারকে অস্থিতিশীল করতে যায়, বিশেষ করে এটা তো অস্বীকার করার জো নাই যে বিগত শেখ হাসিনার সরকারের আমলে যারা যারা লুটপাট করে বাইরে আশ্রয় নিয়েছে, তারা এটা করতেই পারে, কারণ তাদের লুটপাটের জায়গা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত তাদের আহ আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, তারা আবার আসবে, আবার লুটপাট করবে, এরকম স্বপ্ন নিয়েও তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ইয়ে করতে পারে, খারাপ করতে পারে। কিন্তু সরকার যদি একটা নিরপেক্ষ ভাবে করে তাহলে ঠিক আছে, অনিরপেক্ষ ভাবে করলে শুধুমাত্র আওয়ামী লীগ ধরে ধরে করব এই নিয়তে যদি করে থাকে, তাহলে তো এই ডেভিল হান্ট উল্টা হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত, ডেভিল কি শুধু এক দলে আছে? এখন তো 5 তারিখের পরে দেখা গেছে যে সব জায়গা দখল হয়ে গেছে। এই ডেভিল গুলো কি সরকার চোখে দেখতেছে না? যে ডেভিল আওয়ামী লীগের যেগুলো দখল করেছিল সেগুলো তো এখন জামাত আর বিএনপির হাতে। বিশেষ করে বিএনপি বসে গেছে, প্রশাসনে জামাত বসে গেছে, বিএনপিও আছে একটুখানি। তো এই ডেভিল গুলো কারা? এই ডেভিল গুলো তো সরকার চেনে। এখন ডেভিল যদি হয় শুধু আওয়ামী লীগ, তাহলে তো একটা প্রশ্ন আসবেই, শুধু দেশে আসবে না, আন্তর্জাতিক ভাবেও আচ্ছা, প্রশ্ন আসবে। জি, আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি এখন। সেটা হলো, আমরা তাহলে বুঝতে পারছি আমরা একটা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। নির্বাচন তো হবে, এটা সময়টা একটা হয়তো ফ্যাক্টর হতে পারে, 6 মাসই হোক অথবা 8 মাসই হোক, হবে একটা নির্বাচন। তো এই নির্বাচনটা আসলে কোন সরকারের অধীনে হবে? আমরা সবাই ধরে নিয়েছিলাম ডক্টর ইউনূস সরকারের অধীনে নির্বাচন হবে, কিন্তু এর মধ্যে আমরা দেখলাম ডক্টর ইউনূস ছাত্রদের একটা দলের ব্যাপারে ওনার নিজের একটা দুর্বলতার কথা উনি প্রকাশ করেছেন। দল তৈরির ব্যাপারে তাদেরকে উৎসাহ